নমস্কার নমস্কার গাছপ্রেমী বন্ধুরা, দেখুন আজকে বাড়িতে আছি। বাড়িতে থেকে এই যে আপনারা এগুলোকে দাঁড়ান, গাছে প্রচুর কাঁটা থাকে আপনারা জানেন। এই দেখুন, এই যে ডাল, এটা হচ্ছে কেউ কেউ বলেন ভোগানভেলিয়া, কেউ বলেন কাগজ ফুল, কেউ বলেন পাতাবাহার, কেউ বলেন বাগানবাহার, যে বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকেন। আমার বাড়িতে মোট 10 রকমের এই গাছ আছে। সেই গাছের ডাল কেটে, দেখুন ডাল কেটেছি, বড় গাছের ডাল কেটে এরকম টুকরো টুকরো পিস করেছি। এইবার এই টুকরো টুকরো পিস থেকে গাছ তৈরি করব কিভাবে। এখানে বিভিন্ন ধরনের গাছের রঙের ফুলের ডাল আছে। কাগজ ফুল বলুন, ভোগানভেলিয়া বলুন, পাতাবাহার বলুন, বাগানবাহার, যাই বলুন না কেন, তার ডাল আছে। এবার এই ডাল থেকে, এই যে ভোগানভেলিয়ার ডাল থেকে আপনি কিভাবে গাছ তৈরি করবেন সে ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিই। বহু বন্ধু বলেছিলেন যে কিভাবে এই ভোগানভেলিয়া বা কাগজ ফুল থেকে গাছ তৈরি করতে হয় ডাল থেকে, আপনার একটু একটা ভিডিও করে জানাবেন। তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। প্রথমে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার যেহেতু অনেক রকমের রঙের ফুল গাছ আছে, তাই বিভিন্ন রঙের ফুল গাছের ডাল আমি কেটে এক জায়গায় জড়ো করেছি। জড়ো করার পর দেখুন, এই দেখুন ডালের পিছন দিকটা পেন্সিলের আকারে, আমরা যে উড পেন্সিল আগে ছবি এঁকেছি বা ছেলেদের জন্য উড পেন্সিল ব্যবহার করি, সেই উড পেন্সিলের মতো একে পেন্সিল কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই রুট, মানে যেখানটা আমি পেন্সিল কাটিং করেছি সেখানটায় এই যে রুট হরমোন দেখতে পাচ্ছেন, এই রুট হরমোন যদি আপনাদের বাড়িতে থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা অ্যালোভেরার যে গাছ আছে সেই গাছের আটা এতে ভালো করে লাগিয়ে নেবেন। যেখানটায় আপনার পেন্সিল কাটিং করেছি ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পর এই মাথার দিকটায় এই দেখুন হলুদ, যে হলুদ আমরা রান্নার অর্থাৎ তরকারিতে ব্যবহার করি, বাজারে যে হলুদ পাওয়া যায় সেই হলুদ নিয়ে এসে এর মাথাতে লাগিয়ে দেবেন। দেখুন আমি লাগিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন, এইভাবে লাগিয়ে দেবেন। এবার কি করবেন, এখানে রুট হরমোন লাগিয়ে দিলেন। যদি রুট হরমোন না থাকে তাহলে আপনি অ্যালোভেরার আঠা লাগিয়ে দেবেন ভালো করে। আর মাথার দিকটায় আপনি এই খাবার যে রান্নার যে তরকারি করার হলুদ এই মাথাতে ভালো করে লাগিয়ে দেবেন। এই দেখুন আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এইভাবে লাগিয়ে দেবেন। তার আগে আপনি কোনো পাত্রে, আমার যেমন এরকম পাত্র আছে বহু, এই পাত্রে আমার এখানে দেখুন বালি দেওয়া আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন বালি, এই বালি দেওয়া আছে। আপনারা এই বালির পরিবর্তে কোকোপিট দিতে পারেন বা জৈব সার দিতে পারেন। দিয়ে এইটাকে ভালোভাবে প্রস্তুত করে, যে দিকটায় আপনার রুট হরমোন দেওয়া আছে, এই যে সাদা পাউডার আপনারা দেখেছেন অনেকে, আপনারা জানেন, হ্যাঁ, এই যে রুট হরমোন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন রুট হরমোন, ঠিক একে এইভাবে ভালো করে ডুবিয়ে, এই যে দেখে নিন, এইভাবে একটু ঝেড়ে নিয়ে তারপর মাথার দিকে এই যে খাবার যে হলুদ, রান্নার যে হলুদ, সেই হলুদ মাথাতে ভালো করে এইভাবে লাগিয়ে দিয়ে গ্লাসে বালি কিংবা কোকোপিট অথবা ভার্মিকম্পোজ বা জৈব সার এইভাবে ভর্তি করে, এই যে আপনার রুট হরমোন দেওয়া আছে, যাদের রুট হরমোন পাবেন না তারা অ্যালোভেরার আঠা লাগিয়ে ভালো করে, আর এই মাথায় হলুদ লাগিয়ে এর মধ্যে এটাকে ভালো করে বসিয়ে দেবেন। এই দেখুন আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, ভালোভাবে বসিয়ে দেবেন। এই দেখুন বসিয়ে এই আপনি, আমার যেহেতু অনেক, দেখতেই পাচ্ছেন এটাতে করেছি, এই পেটির মধ্যে করেছি, কারণ আমার জায়গার অভাব বা পাল্টি খেয়ে যেতে পারে। বহু গাছ, গতবারে শীতের ফুল অন্তত 700 গাছ লাগিয়েছিলাম, সমস্ত গাছই আপনাদের দেখিয়েছি। এবছরেরও গরমের প্রায় 150-এর উপর গাছ লাগানো হয়ে গেছে। এই যে আমি প্রস্তুত করলাম, এইবার এই পাত্রে এই যে বালি দেওয়া আছে এতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে একটুখানি এইভাবে সমান করে এইভাবে ধরে এখানটায় গার্ডার বা সুতো দিয়ে বেঁধে ছাওয়া জায়গায়, যেখানে রোদ পায় না সেরকম জায়গায় 10 দিন রেখে দেবেন।
10 দিনে আপনাকে আর জল দিতে হবে না। আজ প্রথম যেদিন করবেন সেদিনই জল দিয়ে দেবেন, তারপর আপনাকে আর জল দিতে হবে না। 15 দিন বাদে দেখবেন হয় এখান থেকে ছোট ছোট শাখা থেকে এরকম পাতা বেরিয়ে যাবে, তখন আপনি এটাকে অল্প জলে ছিটিয়ে দিয়ে সামান্য রোদে, হালকা রোদ হালকা ছাওয়া জায়গায় রাখবেন। মোটামুটি 25 দিনের মাথায় দেখবেন এর রুট অর্থাৎ শিকড় বেরিয়ে যাবে। যখন শিকড় আপনার বেরোবে তখন আপনি এটাকে আস্তে করে ধরবেন, ঠিক 25 দিনের মাথায় আস্তে করে ধরে এইভাবে তুলে দেখবেন আপনার শিকড় বেরিয়ে গেছে। শিকড়ি যখন আপনার তৈরি হয়ে গেল মানে গাছ আপনার প্রস্তুত। এবার এটাকে আপনি আপনার প্রয়োজন মতো 10 ইঞ্চি 6 ইঞ্চি যে যেমন ভালো বোঝেন 8 ইঞ্চি টবে বসাতে পারেন অথবা মাটিতে বসাতে পারেন, তাহলেই আপনার গাছ প্রস্তুত হয়ে যাবে। গাছ অল্প বিস্তর যখনই বড় হয়ে যাবে, গাছের গোড়ায় যদি মাটিতে বসান বা টবে বসান, কিভাবে মাটি তৈরি করবেন তারও ভিডিও আমি পোস্ট করেছি। তা সত্ত্বেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাকে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। আর এই যে গাছ দেখছেন, এই যে এগুলো এখনও করব, দেখতেই পাচ্ছেন সমস্ত রেডি করা আছে, যে বালি রুট হরমোন হলুদ সব রেডি প্রস্তুত করা আছে। এইগুলো এখনও এইভাবে চারা তৈরি করতে দেবো। আর এই যে চারা তৈরি হবে এখানে কমপক্ষে 8 থেকে 10 রঙের বাগান বাহার কাগজ ফুল বা বোগানভেলিয়া আছে। আপনারা যদি নিতে চান, সব গাছ কিন্তু আপনাদের জন্য, আপনারা যদি নিতে চান আমাকে মন্তব্য করবেন, আমি আপনাদের হাতে উপহার হিসেবে তুলে দেবো। যাক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই কামনা করি।